নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর ভিডিও করছি। তো করার কারণ হচ্ছে সামনে 21শে জুলাই তোমরা জানো যে টিএমসি পার্টির একটা মহাসমাবেশ মহামিছিল একটা হয় ব্রিগেডে। তো আমি আশা করি যে ওই সভা থেকে হয়তো টিএমসি পার্টির নেতা নেত্রীরা যারা আছেন তারা এসে 21শে জুলাই নিয়ে কিছু কথা বলবেন, যে 21শে জুলাই কী হয়েছিল, তখন টিএমসি ছিল কি না, তারপর কারা মারা গেছিল, কি করে মারা গেল, এগুলো হয়তো আপনাদের তথ্য দেবে। যারা সেই সভাতে উপস্থিত থাকবেন হয়তো শুনতে পাবেন। আমি জানি না তারা বলবে কি না। তারপরে শুনতে পাবেন অভয়ার কাণ্ড যেটা হয়েছিল আরজি করে, সেটা নিয়েও সমাধান শুনতে পাবেন। কসবা ল কলেজ, সেটা নিয়েও শুনতে পাবেন। হয়তো সমাধান কিছু একটা বেরোতে পারে, আশ্বাস দেবে আপনাদের। তারপরে শুনতে পাবেন 26,000 চাকরিহারাদের কিছু কথা, মানে টিএমসি নেতা নেত্রীরা হয়তো এইগুলো নিয়ে এই বিষয়ে কথা বলবে। তারপরে 32,000 চাকরি যেখানে ঝুলে আছে কোর্টে, সেইগুলো নিয়েও হয়তো কথা বলবে আপনাদের সাথে ওই সভা থেকে। তারপরে বলবে যে এত বাংলাদেশি কেন ঢুকছে, সেটা নিয়েও হয়তো কথা বলবে। তারপর বলবে যে ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে নিয়েও হয়তো কথা বলবে, তাদের হয়তো হেল্প করবে, সব কিছুই করবে। এগুলো হয়তো আপনারা শুনতে পাবেন। আমিও চাই যে এগুলো শুনি ওখানে, যেসব প্রবলেমগুলো চলছে ওখানে হয়তো শুনতে পাবেন। মোথাবাড়ির ঘটনা, শামসেরগঞ্জের ঘটনা, এইসবগুলো হয়তো ঘাটালের ঘটনা, যেখানে বন্যায় সব ডুবে গেল। আমি চাই যে এগুলো হয়তো টিএমসি নেতা নেত্রীরা বলবে। তো জানি না শুনতে পাবো কি না। আর এইগুলো বাদ দিয়ে যদি অন্য কথা শুনতে পাই, তো আমি বলবো যে টিএমসি পার্টি একটা ভাওতাবাজ দল। কি বলতে পারে আমার একটু আইডিয়া হয়তো আছে। ওখানে গিয়ে হয়তো কিছু বড় বড় কথা বলবেন নেতা নেত্রীরা, কিছু ডায়লগবাজি করবেন আর মানুষদের উস্কাবেন হিন্দু মুসলিম নিয়ে। দেখো কি হয় 21শে জুলাই। আর তোমাদের মতামত কমেন্টে জানিও। নমস্কার, সবাই ভালো থেকো।